আমরা সবাই রামেন খেতে খুব পছন্দ করি, আর তা যদি হয় একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে অল্প খরচে খুব সহজে রামেন রান্না করা যায়, আজকে দেখাবো তার রেসিপি। এক টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম আদা, রসুন আর কিছু ব্ল্যাক পেপার। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, 1 চামচ লাইট সয়া সস আর হাফ চামচের কম লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ মিক্স করে এরপর 1 কাপ পরিমাণের পানি দিয়ে আর 1 চিমটি লবণ দিয়ে মাংসটিকে সম্পূর্ণ সেদ্ধ করে নিব। গরুর মাংস সেদ্ধ হতে যেহেতু সময় নিবে, এই সময়ের মধ্যে আমরা অন্য কাজগুলো করে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের আদা কুচি আর রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর নিয়ে নিচ্ছি 2 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, 2 চা চামচ টমেটো কেচাপ আর 2 চা চামচ সুইট চিলি সস। সুইট চিলি সস আমি নিজেই বানিয়েছি। সুইট চিলি সসের রেসিপি আমার চ্যানেলের শর্ট ভিডিওতে দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে এখন দিয়ে দিচ্ছি পূর্বে প্রস্তুত করে রাখা পানিতে। দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা প্যাকেটের মশলা। রামেন রান্না করার জন্য আপনার ইচ্ছা মতো পানি ব্যবহার করতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 3 প্যাকেট নুডলস। এই 3 প্যাকেট নুডলস দিয়ে আমি দুজনের জন্য রামেন রান্না করছি। নুডলস বেশিক্ষণ সেদ্ধ করবেন না, বেশি সেদ্ধ হলে নুডলস নরম হয়ে যাবে। 2 মিনিট সেদ্ধ হওয়ার পর পানি সহ নুডলস চুলা থেকে নামিয়ে ফেলবেন। সেদ্ধ করা নুডলসগুলো একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম পোচ। পূর্বে সেদ্ধ হতে দেওয়া গরুর মাংসের টুকরাটি এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। গরুর মাংসের টুকরাটি আমি স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নেওয়া গরুর মাংসের টুকরাগুলো আমি অল্প পরিমাণের তেল দিয়ে ভেজে নিচ্ছি 1 মিনিট। গরুর মাংসগুলো ভেজে নেওয়ার পর আমি এখন বসিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলসের উপর। এই মাশরুমের টিনটা আমি বাজার থেকে কিনে এনেছি। এখন নিয়ে নিচ্ছি কিছু মাশরুম। মাশরুমগুলো 2 পিস করে কেটে নিয়ে তেলে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া মাশরুমগুলো নুডলসের উপর দিয়ে দিয়েছি। এখন সেদ্ধ করা একটি ডিম 2 পিস করে দিয়ে দিচ্ছি। আমি একটি টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটো স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গাজর, শসা ব্যবহার করতে পারেন। এই লোভনীয় রামেনটি আপনিও চাইলে আমার মতো ঘরে তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আপনি চাইলে এই রামেন যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে পরিবেশন করতে পারেন।